এটা একদম শুকনো জায়গার কচু তো খুব ভালো হবে এই কচুটা। আমি ও কচুটা কি ফাইন কচু, দেখ কিরকম সাদা, দেখেছিস? এই কচুটা একটুও খারাপ হবে না, দারুণ বাজারে বাজারে। এই কচু কি রান্না করছো? এই যে আমাদের এই ঘরের পেছনে কচু গাছ হয়েছিল, কচু গাছের গোড়াগুলো দেখলাম মান কচু দারুণ হয়েছে। আমি আবার নিয়ে আসলাম কেটে, নিয়ে এসে এখন ছুলে দেখি এটা ঘন্ট রান্না করবো, কচুর ঘন্ট। কত সুন্দর সাদা কচুটা দেখো, কাটলাম। এই কচুটা দিয়ে ঘন্ট রান্না করলে এই কচু বেগুনের মতন ভাজা খেয়েছো? মাথার দিকেরটা কেটে বেগুনের মতন চাক চাক করে কেটে সিদ্ধ করে ভাজা করলে দারুণ খাওয়া যায়, গন্ধটাও খুব সুন্দর হয় ওই ভাজার। কচুটা আমি এবার ঘষনি দিয়ে ঘষে নিচ্ছি, ঘষে এভাবে আমি প্রত্যেকটা কচুকে, শুকনো জায়গার কচু তো খুব সুন্দর, একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি এইভাবে রসগুলো চিপিয়ে কতগুলো দুধ বেরোলো। শুকনো জায়গার কচু হলে কখনো হাত চুলকায় না, গলাও চুলকায় না। বোঝে তাহলে খাই নিয়ে দিবি সব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কচু খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দুটো লঙ্কা দিয়ে দিলাম, গোটা জিরে, একটা তেজপাতা দিলাম, আর একটু আদা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কচুর ঘন্ট করতে টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি কেটে নেব। এই কচুটা রান্না করতে জল দেওয়া যাবে না। আমি এবার দেবো লবণ,
পুরোপুরি নেভা আজে করতে হবে। আমি একদম অল্প আগুন দিয়ে রান্নাটা করছি। আর মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা করে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলো, তারপরে আমি কয়টা মটরশুঁটিও দেবো এর মধ্যে দিয়ে এর মধ্যে আমি একটু ঢেকে দেবো। আর আগুনটা একদম কম আঁচটা দেবো। কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, আর বারবার নাড়াতে হবে ঢেকে। বলো। বলছি না, রান্নাটা বারবার করে নাড়াতে হবে। নেবা আগে বারবার নেড়ে দিতে হবে, নাড়তে হয়ে যাবে। বন্ধুরা, কচু কিন্তু অনেকভাবেই খাওয়া যায়, এইভাবে রান্না করবেন আপনারা। এ একটা ভালো রেসিপি, কিন্তু এই রেসিপিটা রান্না করলে বেশ অনেকটাই ভাত খাওয়া যায়। গরম ভাত নিয়ে বসবেন আর এই কচু নিয়ে বসবেন। এবার আমি কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে একটু মিষ্টিও হবে, ঝালও হবে, আর টকও হবে। টমেটোগুলো দিতেই লাগবে, টমেটোই হলো মাছ এটা দেওয়ার। টমেটো ছাড়া ভালো লাগবে না, কচুর ঘন্টতে টমেটো লাগবেই। খুব সহজেই কচুটা রান্না করা হয়ে গেল। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে নেবেন। আমার নিচটা একটু লেগে গেছে, আগুনের এটা লাস্টে একটু বেশি হয়ে গেল, উঠিয়ে দিচ্ছি। কচুটা দেখেন বন্ধুরা, কচুটা কত সুন্দর হয়েছে। রান্নাটা এইভাবে রান্না করলে যায়। এখন আমার বৌমাকে আমি একটু দেব, দেখি ও খেয়ে কি বলে। খাবো? একদম গরম তো কচুটা। খুব সুন্দর হয়েছে কচুটা। হালকা টক টক মিষ্টি মিষ্টি, আবার ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন। খুব সুন্দর হয়েছে। এটা থাকলে আর কিচ্ছু লাগবে না ভাতের সাথে। আমরা এরপরেও একটা কচুর রেসিপি রান্না করব। আবার একটা আসছে আমাদের চ্যানেলে, দেখতে থাকুন। আর সাবস্ক্রাইব করে দেবেন বং কুকিংকে, কমেন্ট করে যাবেন কেমন হলো রান্নাটা, আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে। বলো, তুমি খাবে? ভালো লাগছে না? এইভাবে রান্না করে খেলে দারুণ হয়েছে। আমি তো এইভাবে খুব ভালো খাই। খুব সুন্দর হয়েছে। বলু, তুমি একটু খাও। কেন?